কে আপনাদের সামনে নিয়ে এলাম আমি শিবানী মায়ের ছবি। কেমন লাগছে দেখতে বন্ধুরা? সকলকে শুভ সকাল জানিয়ে আমার ছোট্ট মিনি ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার দর্শন করে সবাই কৃপা গ্রহণ করুন। তারপরেই চলে এলাম আমার ঘরের ঠাকুরের কাছে পুজো করব। সব কিছু পুজো করে নিয়ে সকালবেলায় তো জানেন আমার সকালবেলা পুজো না করলে ভালো লাগে না, তো সকাল সকাল ঠাকুর ঘরে এসে গাছের থেকে ফুল তুলে নিয়ে আমার পুজো আমি সেরে নিই। তারপরেই চলে এলাম আমার রান্নাঘরে। এবার তো রান্না বান্না করতে হবে, আর তো বসে থাকলে হবে না, এবার রান্না বান্না করতে হবে। আর দেখুন, মেয়ের জন্য টিফিন করেছিলাম, তার থেকে একটি পরোটা আমি নিয়েছি আর বিস্কিট নিয়েছি। নিয়ে টেবিলে এসে ভাবলাম আজকে তো একটু হাতে সময় আছে, একটু পেপারটা দেখা যাক। তো ওই পেপারটা দেখতে বসলাম আর আপনাদের সঙ্গে কিছুটা কথা বলবো। তো সকালবেলা হয়েছে অনেকক্ষণ, সকাল হয়ে এবার চাটা খেয়ে নিয়ে চলে যাব একদম সবজি কাটতে। এই দেখুন সবজি নিয়ে বসে পড়েছি, সব রকম সবজি সকাল থেকে রাতের যা যা হবে রান্না মনে মনে ঠিক করে নিয়েছি। এবার সেগুলি একে একে সমস্ত কেটে নেব, কেটে নিয়ে এবার রান্না করতে বসে পড়ব। এই যে কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার কর্তা, সে ধরে দিচ্ছে। এই দেখুন আমার পোষ্যরা সব বদমাইশি করছে, আর ওই ঘরটিতে ঢুকবে বলে ওদের বায়না। যেহেতু আমার মেয়ে ওই ঘরে থাকে, তো ভাবছে ও এখন ওদের সামনে দিয়ে মেয়ে বেরিয়ে গেল, ও ভাবছে যে এখনও আছে ঘরে। তো দেখুন বেশ অনেকটা বাজার করেছে, এবার এগুলি সব ফ্রিজে ভরে রাখবো, বেশ কিছুদিন হয়ে যাবে। এখন তো সব ফ্রেশ জিনিস বাজার থেকে আসছে আমাদের এখানে। আপনাদের ওখানেও কি এরকমই আছে বন্ধুরা? এবার দেখুন কি মাছ এনেছে, সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এনেছে আমাদের জন্য একটি রুই মাছ, আর নিয়েছে আমার পোষ্যদের জন্য বেশ অনেকটা পরিমাণে মাছ। আর এই দেখুন মৌরলা মাছ এনেছে, বড় বড় সাইজের পুঁটি মাছ এনেছে, মাছের ডিম এনেছে, অনেক কিছু এনেছে। তো এইগুলি এবার ধোয়ার পালা। দেখি কাজে দিদি এসেছে, ওনাকে দিয়ে এগুলো সমস্ত কিছু ধুইয়ে পরিষ্কার করে নেব। তারপরই রান্না বান্না সেরে নিয়ে এই যে আমার পোষ্যদের খেতে দিয়ে দিয়েছি। এবার আমি কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন নিয়েছি প্রথমে তো প্লেটের মধ্যে নিলাম আজকের সবার প্রথমে মা লক্ষ্মীকে, তারপর করলা সেদ্ধ, দুটুকরো টমেটো নিয়েছি, আর শসা পেঁয়াজ নিয়ে নেবো, আর ওই যে মাথায় নিচ্ছি একটি লঙ্কা। ঝাল ঝাল খেতে ইচ্ছা হলে খাবো, না হলে রেখে দেব। দেখুন বেশ বড় সাইজের পুঁটি মাছ, সেগুলিও ভাজা নিয়ে নিয়েছি। একটু ডাল মেখেছি, পটল ভাজা, করলা সেদ্ধ, আর আলু ফুলকপি দিয়ে ডিমের রসা। এই হলো আজকে আমার আয়োজন। কেমন হয়েছে বন্ধুরা দুপুরের এই আয়োজন? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সামনে। এই যে আমার কর্তাকেও আমি খেতে দিয়ে দিয়েছি, সেটিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ডিউটি থেকে এসেছে, ও খেয়ে দিয়ে এবার রেস্ট করবে, ওপরে চলে যাবে, গিয়ে রেস্ট করে নেবে। ও তো রেলওয়ে ড্রাইভার, প্রচণ্ড কাজের চাপ। নিশ্চয়ই জানেন যারা ড্রাইভার হয় তাদের প্রচুর কাজের চাপ থাকে। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে ও রেস্ট করতে চলে যাবে। তারপরে এবার আমার ছাদে বেশ কিছু জামা কাপড় ছিল, তো প্রচণ্ড গরম রোদ, তার মধ্যেই সেই জামা কাপড়গুলো তুলতে এসেছি ছাদে। আমার ছাদটি কিন্তু খুব সুন্দর, ছাদে এলে খুব ভালো লাগে। এই দেখুন ছাদ থেকে পুরো আম দেখা যাচ্ছে, আমার গাছের ডাল থেকে একবারে মাটিতে পড়ে যাবার মতো অবস্থা হয়ে গেছে। এই যে দেখুন, এটি আমার একটি পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারাও ধরেছে, বড় হোক
দেখুন, চারিদিকে সবুজে সবুজে সবুজ, একবারে সবুজে চারিদিকে ছেয়ে গেছে। আমার বাড়ির চারধারে গাছপালা, প্রচুর সবুজ পরিবেশ। এবার নেমে পড়ছি, প্রচণ্ড গরম। আর দেখুন আমার পোষ্যরা কীরকম ঘুমাচ্ছে এসে। ফ্যান চালিয়ে দিই, এই ঘরটিতে ওরাই থাকে। তারপরেই তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম, তুলসী মায়ের আরাধনা করে নিয়ে আমি আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে ভালো হয়। আমি নতুন নতুন শুরু করেছি, তাহলে অনুপ্রাণিত হই আপনাদের কমেন্টে।